এটা যায় আলমাস ঘটক নাকি? আরে সোনা রে, তোমাকে লগে যে হাবু এরম একটা বেইমানি করবে এটা কিন্তু আমি টের পাইছি আগে, তোমরা টের পাও নাই। আমি বুঝলাম না তোমাকে লগে এই মনে একটা বেইমানি করতে পারলে এইরকম। এ মানিক ভাই ফাও কথা কবছন, হাবু আমাকে কি বেইমানি করছে? ওরে সোনা রে, হারা জীবন হে তোমাকে লগে বেইমানি করবে আর তোমরা হার চামচামি করবা, কিন্তু ধরতে পারবা না সোনা, মাথার উঠুইতে চাইবে, বোঝো না? তাহলে কি তাই? এই যে খালিকটা মানে আটকাটা খালিকটা হেবাটা কি হচ্ছে, হ্যাঁ ওর মতন একটা লোক যারে তোমরা হারা জীবন সাহায্য করছো, ঠিক আছে? এই লোকটা যদি মনে করো তোমাকে বিচার আচার লইয়ে বয় হে মেম্বারি পদে, ব্যাপারটা কেমন হয়? নেট পারবা মেয়া? এই চোখ দিয়ে দেখতে পারবা খালিকের এই ব্যাপারটা? এ মানিক ভাই, এই না যে খালেক কাকুরে প্রার্থী করছে হাবু, হ্যাঁ এটা তোমার হ্যাঁ কইস কে? ফাও কথা পাইস কে? পাগল হয়ে গেছো? মিথ্যে সিথ্যে কথা কমে। আরে বাইরে তোকে আমি বুঝাইতে পাই না, তোরা আসলে বিরমিটার মতন আটকে রয়েছে, ফেমিকল আছে না ওই টাইপের আটকে গেছো রে সোনা তোরা, তোকে মাথায় দিয়ে হাবু যায় না, এ তোকে লগে কইয়ে কি বেইমানি করবে? এই খালিকের মতন আটকাটা একটা গন্ডমুরুক্ষ হ্যাঁ যদি মেম্বারি পদে দাঁড় করে আমার লাগে কন্টাক্ট হইতেছে বেটা। হ্যাঁ বেটা, তোকে মধ্যে যোগ্য লোক নাই? হ্যাঁ তোরা কি বুদ্ধিমান না বেটা? তোর দেখতে সুন্নতি এটা লেবাস, তোর দেখতে কত সুন্দর চেহারাটা মাশাল্লাহ। আরে বেটা তুই যদি আমার লাগ খারাই কি মনে কর, তোর লগে আমি হারিয়ে গেল আমি মনে বুঝ দিতে পারতাম, কার লাগে হারছি? আলমাস ঘটক সামাজিক একটা প্রতিষ্ঠান বেটা, আরে সবাই চেন। আরে খালিকের মতন মুরুক্ষ গন্ডমুরুক্ষ আটকাটা ওর লাগে আমি জিততে গেল তবে হারিয়ে গেছে, আমার ইজ্জতে চাই, ওর লাগে আমার কন্টেস্টিং করতে হইবে বেটায়, ওকে না? এবার তুমি পাগল হইছো? হাবু কোন সময় খালেক বয়াতের মেম্বারি পদে নির্বাচনের লাগে দাঁড় করাইছে? আরে বাইরে তোমরা জানবা কেমনে? তুমি তো কথাটা বুঝতেছো না, তোমরা যদি জানো হইলে তো হাব্বর শিবিরে আগুন ধরবে, তোমরা বিদ্রোহ করবা, এর লিগে সেইটাকে গোপনে রাখছে, চাপাইয়া রাখছে, বোঝো না কেন? না এটা কথা কালে খারাপ কাও নাই, হাববো যে এরকম একটা বেইমানি করছে এটাই তো মাইনে পারতেছি না। আরে মেয়া তুমি মানতে পারতেছো না মেয়া? আমি যে মেয়া তোমাকে এত বছর ধরে কইতেছি তুমি কথাটা বলছো না। হাব্বা যে বেইমানি করবে এটা তো সবসময় বেইমানি, ওর রক্তে ওর ফ্যামিলির সদস্য দাও না। হাব্বু কি আছে? আরে মেয়া যতই মিডা মিডা কথা দেখো ভিতরে কিন্তু তিতা। শোনো, তোমার আমি একটা গোপন কথা আছি, এই যে চেয়ারম্যানই এই ইলেকশনে যদি হাব্বা দাঁড়ায় আর যদি হইয়া যায়, তোমরা যে এমনি পাগল হইয়া গেছে হাল লাগে উদ্গাইয়ে পড়ছো, হ্যাঁ স্বামী মরিয়া যায় এরকম কান্দাকাটি করতে আসো। যদি চেহার দেবায় না প্রথম ঘোষণা কি করবে জানো? দুর্নীতি মুক্ত আমি গ্রাম চাই, কিন্তু ওদারে সে দুর্নীতি করিয়া পড়িয়া হালাই। এই যে সেকেন্ড চেয়ারম্যানের কথা, আমি তার নুন খাইছি গুণ কাম, মিথ্যা কমু না বাবু। আমরা নেতা কর্মীরা যারা আছি হ্যাঁ দিক তো সে সদাই ছিল, চাইছে ইজারাদার কাজ আমার ছিল, আরে দোকানগুলো টাকা কেটে দিতে আমি উঠেতাম, তাইপর সদরুদ্দিনের যে ব্রিজের কাম কেটা করছে, বদরুদ্দিনের যে ঘাট কেটা করছে আমি করছি। নেতা কর্মীরা যেন দুইটা কামাই করে বাঁচতে পারে এই বিষয়টা কিন্তু সেকেন্ড চেয়ারম্যান নজরে আসিল। আমরা কিন্তু মোটামুটি স্বাবলম্বী, সবাই ঠিক আছি, এটা কিন্তু হাব্য করতে দেবে না। হ্যাঁ রাখের গুছাইবে, মনে রেখো কথাটা। না ভাই ঠিক আছে তোমার কথা, তুমি আমার চোখ খুললে দিয়েছো হাব্বরে নির্বাচন করতে দেওয়া যাবে, এবং নির্বাচন করলেও আরে চেয়ারম্যানের চেয়ারে বইতে দেওয়া যাইবে না, কথা হইছে ফাইনাল। তুমি আমার ভাই, তুমি আমার বুকে আসো। কথাটা কিন্তু আমার ভালো লাগছে ভাই, এটা তুমি মাথায় রেখো, হাব্বরে কিন্তু বিশ্বাস করছো না, তোমাকে ঠকাইবে ভাই। না কইছি তাও আরে আস্তে ভাই আস্তে, আস্তে লাগে লাগে শোনা, মুখে মুখে ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক গেলাম। হ্যাঁ বেটা তারাবি করিয়া মেম্বারে কিন্তু চেয়ারম্যানের মতো একটা চাপ দিয়ে গেলি।